দুবাই হচ্ছে দুর্নীতিবাজদের এবং অর্থ পাচারকারীদের এখন স্বর্গভূমি। ওমরা করার উদ্দেশ্যে মূলত দেশ ত্যাগ করেছিলাম। ওমরা করতে যাওয়ার আগে পাশাপাশি আরও দুটো দেশ সফর করার সুযোগ হয়েছে, একটি হচ্ছে কাতার এবং আরেকটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তো এই এবং সৌদি আরব, এই তিনটি দেশ সফর করার মধ্যে দিয়ে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা হয়েছে। সেটি হচ্ছে প্রথমত একটা নেগেটিভ অভিজ্ঞতা হচ্ছে আপনারা সাংবাদিকরা এবং বাংলাদেশের মানুষ এতদিন জেনে আসছেন যে ইউরোপ, আমেরিকা, বিশেষ করে সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের দুর্নীতিবাজদের সেকেন্ড হোম। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আমার দৃষ্টিতে দুবাই হচ্ছে দুর্নীতিবাজদের এবং অর্থ পাচারকারীদের এখন স্বর্গভূমি। দুবাইয়ে নামে বেনামে বাংলাদেশি ব্যবসায়ীদের অনেকেই রাজনীতিবিদ, আমলা এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা সদ্য অবসরে গিয়েছেন, অনেকেই বেশ বড় অঙ্কের টাকা অবৈধভাবে সেখানে বিনিয়োগ করেছেন। আমার কাছে 17 জনের তথ্য আছে। সেটি যদি আপনারা প্রচার করতে পারেন তাহলে কেবলমাত্র আমি সেই তথ্যগুলো দিব। কিন্তু আমার কাছ থেকে নেবেন, আপনি বলবেন যে ভাই অমুকে তো খুব প্রভাবশালী, আমি প্রচার করতে পারবো না, তার নাম দেয়া যাবে না, যে অমুক ব্যবসায়ী কিংবা সাবেক কর্মকর্তা, সেটা হলে আমি দিব না। তারা কোন কোন জায়গায় প্রপার্টি কিনেছে, বিশেষ করে কয়েকজনের স্পেসিফিক তথ্য আমি দুবাই শহরে থাকাকালীন সময় দিয়েছিলাম এবং এখনও আমার কাছে কিছু তথ্য আছে, আরও কিছু তথ্য আমি নিজে সংগ্রহ করতেছি। কিন্তু এখন আমি এগুলো প্রকাশ করার জন্য খুব একটা আগ্রহী না, কারণ আমি জানি যে এখন এগুলো প্রচার করলে কিংবা প্রকাশ করলে কার্যত তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থা নিবে না সরকার। কারণ ইতিমধ্যেই চাঞ্চল্যকর যে সমস্ত দুর্নীতি, অর্থ পাচারের ঘটনাগুলো গণমাধ্যমে এসেছে, দেশের মানুষ জেনেছে, একটা ঘটনারও কিন্তু সঠিক তদন্ত এবং সুরাহা করা হয়নি। তার সবচেয়ে বড় উদাহরণ এসআলম গ্রুপের গত কয়েক মাসের ব্যবধানে ব্যাংক থেকে যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেল, সমস্ত নিয়ম নীতির তোয়াক্কা না করে সেটি নিয়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঢাকা যে আমরা পানি খাই, সেই পানির ওয়াসার এমডিকে নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটছে, এখন পর্যন্ত সেটার বিরুদ্ধে কোনো ওইভাবে আইনগত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কাজে এখন তথ্য আমরা দিতে পারি, মিডিয়ায় একটু আংশিক আসবে, কিছু কথা হবে, কিন্তু কার্যত দেখা যায় এই সমস্ত ঘটনাগুলো নিয়ে খুব বেশি আসলে প্রতিকার পাবো বলে আমার মনে হয় না। তবে আমরা আশাবাদী যে অন্তত সরকার পরিবর্তন হলে এই ঘটনাগুলোর এভিডেন্স যদি আমাদের কাছে থাকে, আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো। দেশের অর্থ যারা বিদেশে পাচার করবে, সেগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো।